হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ এই ভিডিওতে আমি হাতা কাটিং সম্পর্কে বলবো এবং জরুরি সমস্ত রকম তথ্য সম্পর্কে বলবো, যাতে হাতা কাটিং করতে কোনো সমস্যা না হয়। আমি এই কাপড়টি নিয়েছি, দুটি হাতা একসাথে কাটিং করব। আমি এরকম লম্বা কাপড় নিয়েছি, মাঝামাঝি থেকে কাপড়টিকে ফোল্ড করে নিয়েছি। এইভাবে ফোল্ড করার পরে কাপড়টি আসছে 20 ইঞ্চি প্রায় চওড়ার দিক থেকে, এবং লম্বার দিক থেকে আমি নিয়েছি 7, কারণ আমার মেজারমেন্টে হাতা রয়েছে 5। এবার 5-এর সাথে 2 যোগ করলে হবে 7। 3 ইঞ্চিতে মার্ক করছি। যে কোনো মেজারমেন্টের জন্য প্রায় 3 ইঞ্চি মতো মার্ক করতে হয়। আপনি যদি ফর্মুলা দিয়ে কাটিং করতে চান, তাহলে ফর্মুলা হলো বাস্ট সাইজ যা থাকবে তাকে 12 দিয়ে ভাগ করতে হবে। যেমন বাস্ট সাইজ যদি 36 হয়, তাকে 12 দিয়ে ভাগ করলে হয় 3। সেই জন্য আমি এখানে 3 ইঞ্চি নিয়েছি। এবার এই পয়েন্টগুলিকে যোগ করে লাইন টেনে নেব। লাইন টানা হয়ে গেছে। এবার আমি এখানটায় মাপ নেব কতটা আছে। এখানে আছে 8 ইঞ্চি মতো। এবার 8 ইঞ্চির অর্ধেক এভাবে করে নেব 4 ইঞ্চি। 4 ইঞ্চির নিচের দিকে এবং উপরের দিকে হাফ ইঞ্চি করে আমি মার্ক করে নেব। তারপর এই পয়েন্ট থেকে এইভাবে হালকা করে ঘুরিয়ে লাইনটি জয়েন করতে হবে। এটি ব্যাক পার্টের জন্য। ফ্রন্ট পার্টের জন্য এইভাবে হালকা করে ঘুরিয়ে নিচে থেকে জয়েন করতে হবে। সাইডে যে জায়গা আছে, এটা আছে 2.5 ইঞ্চি। এতটাই দরকার। এর থেকে বেশি নিলেও চলবে, কিন্তু এর থেকে কম নিলে হবে না। এবার আমি রাউন্ড আর্মের জন্য মাপ নেব। আমার মেজারমেন্টে রাউন্ড আর্ম আছে 12 ইঞ্চি, তার অর্ধেক 6 ইঞ্চিতে নেব। এবার এটির সাথে উপরের লাইনটি জয়েন করে নেব। উপরে যে এক্সট্রা কাপড় নিয়েছি ততটাই নেব, তার থেকে কিছুটা কম নিলেও হবে। এরপর স্ট্রেট লাইন টেনে দেব। এক্সট্রা কাপড় আমি নিচের দিকে 2 ইঞ্চি মতো নিয়েছি, উপরের দিকে 2.5 ইঞ্চি নিয়েছি। এবার লাইন টেনে নিয়েছি। এরপরে আমি কাটিং করে নেব। তো সব থেকে প্রথমে ব্যাক পার্টটা কাটিং করতে হবে। ব্যাক পার্টের আর্ম হোল কেটে নিলাম। আমি যেহেতু এটা ফোল্ড করে নিয়েছিলাম, সেই জন্য দুটো হাতা বের করার জন্য আমি মাঝ থেকে এটা এভাবে কেটে নেব। একসাথে দুটো হাতা কেটেছি, সেই জন্য এভাবে বের করে নিচ্ছি। এটা কাটিং করা হয়ে গেছে। এবার আমি সাইড থেকে কেটে নেব। কাপড় দুটি সোজা দিকটা যেন একে অপরকে ফেস করছে সেরকমভাবে থাকে। এরপর ফ্রন্টের আর্ম হোল কাটিং করব। এভাবে কাটা হয়ে গেছে। একটু বেশি কাটিং হয়েছে যে দিকটা, সেদিকটা ফ্রন্ট আর্ম হোল, আর একটু কম কাটিং হয়েছে সেই দিকটা ব্যাক আর্ম হোল। এবার দেখুন দুটো স্লিভ একসাথে কেটে তৈরি হয়ে গেছে। যখন কুর্তি বা টপের সাথে স্লিভ জয়েন করব, তখন বেশি কাটিং দিকটা ফ্রন্টের সাথে জয়েন করব, আর কম কাটিংয়ের সাইডটা ব্যাক সাইডের সাথে জয়েন করব।